কাকা বাবু এখন তোমাকে এটা মেনে নিতেই হবে, নাহলে তোমার নামে কেস দিলে তোমার জেল খাটতে হবে কাকা। বাপরে 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 যন্ত্রণা। এই তো সবে শুরু রে কাকা ঠাকুর বেটা। ভাই ভাতারি চাচা ভাতারি নাঙ্গের হাত ধরে যে বেরিয়ে গেলি, ফের আবার ফিরে এলি, লজ্জা লাগে না তোর? বাবুকে মাগে ছোড়া সেটা খবর বেটা, তুই এমএলএ বলে কি লাশ সামনে দিছিস রে? তুই তো নারকেল বেগমকে ভালোবেসে তার জায়গা খুলে তার পোঁয় চুমা খেয়েছিস রে সেটা খবর বেটা। তখন কিছু হয় না, আর আমি একটু প্রেম করলেই দোষ না। বাবালো বাবালো বাবালো, তুই যা রড ভাতারি মহিলা, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করবিলো। বেরো কাকা ঠাকুর বেটা। এগি রে, আমি যে তোর ভাতার রে। তোর মায়ের ভাতারে কাকা ঠাকুর বেটা। মার খাবে থাকে চ্যাংড়া ভাতারি আমার হাতে। কাকা যে বৌদি তো অন্য ছেলেকে ভালোবাসে, তুমিও তো অন্য মেয়েকে ভালোবাসে, বৌদি তো কিছু বলে না, তো তুই বলছিস কেন? চুপ রে গুদমারানি ভাই, তুই কথা বলছিস কেন? এ বউ এ পালিয়ে আয়, থাকবো না এই বাড়িতে, পালিয়ে আয়। তোর আবার কি হলো রে বোকাচোদা, মার খাবি লাই রে তুই? আমি থাকবো না তোমার বাড়িতে, আর ফাঁকা তোমার বউ চলে গেছে, তোমার বউকে নিয়ে থাকবো না। এবার আমি চললাম আমার বউকে নিয়ে, আমার বউটা তোমার সহ হবে না। এগি রে দেখ বড়া এগিয়ে মারাইছি। ওমায় আমার কি সর্বনাশ হলো রে, কাকা ঠাকুর বেটা কত মেয়ের সাথে নোংরামো করছে বলো না। খান কি নোংরা তো তুইলো, তুই তো চরিত্রহীন, তুই তো পালিয়ে গেছিলি ঘর থেকে বাইরে। কাকা ঠাকুর বেটা তো পালাবো না, তুই এমএলএ বলে কি যে একটা মেয়ের সাথে নোংরামো করবি না? এই কাকা ঠাকুর বেটা আবো পালিয়ে এসে তুমি বউর বাড়িতে চলে এসেছি, আমাদের আর প্রয়োজন নেই গো। এগি রে, তুই কি বললাম বাড়িতে চলে যেতে? তুই বুক করে বড়া, তোমার কথা ভালো লাগে না, তোর বউ চলে এসে, তোমার বউকে নিয়ে থাকো তুমি। এই বউ পালিয়ে রে। পাকান বেগম ঢেমন, তোর জন্য কিন্তু আমার সুখের সংসার তছনছ হয়ে গেছে। তুই লোকের বউর সাথে থাকবি, এটাই তো সুখের সংসার, আর আমি তো নিজের বউ, আমার সাথে সংসার করলে তো দুঃখের সংসার হয়েছে। কাকা বউদিকে নিয়ে সংসার করো বড়া, ঝামেলা করো না, আমরা পালাইছি। ছি 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 ছি, তো মহা যন্ত্রণা পড়লাম রে আমি। হ্যাঁ পালিয়েছে গো বউ। আমাদেরকে এবার যেতে দিন এমএলএ সাহেব, আপনার বউ চলে এসেছে, আপনি আপনার বউকে নিয়ে থাকুন। এই ওকে বড়া তো বলতে হবে, চলে আয় তোমরা। ফালতু ফালতু মারাও না, খুব আমার বউকে পপ করে ভরেছে, তোমার বউ ছিল না বলে গান মারাইছে, আর করা হবে না লো। কি খেতে কুকুর বেটা, মাং মারানি বেটা, এত চরিত্রহীন। বারবার মিথ্যে কথা বলছে না। আমি মিথ্যে কথা বলাচ্ছি না কাকা, আমি ঠিকই বলছি, তুমি আমার বউকে করে করেছো। চুপ রে শালা শুয়ারের বাচ্চা। যেটা সত্যি সেটা বলেছিল, চুপ কেন? এ বউ চলে আরে। তুই কথা করবে খুব মেয়েদের কাছে শোয়া শোক লাই, তো আমাকে করতে পারি না কেন? এই কথা করবে না। তোর পাকানা আস্তে আস্তে গন্ধ বেরোলো, তোর কাছে শোভা কি করে খানকি? আমার পাকানা আস্তে আস্তে গন্ধ বেরোলো? তুই খানকি বাড়িতে এসেছিস, তুই থাকলো, আমি চললাম। যাওয়ার আগে কথা করবে, কান খুলে শুনে যা, তুই চলে যাচ্ছিস, তুই যদি বাড়িতে না আসিস আর আমার দায় দায়িত্ব যদি না নিস, তোর নামে থানায় কেস করে তোকে জেলে ভরে দেবো বলে দিলাম আমি। বাল ছিড়লিবি তুই। তুই ফাটা করবে না, জীবন আমি কয়লা করে দেবো দেখবি। তবেই আমার নাম পাকান বেগম। শোনাবো এমএলএ সাহেব শুয়ারের বাচ্চা রাত্রে তো খুব খারাপ ব্যবহার করেছে, তাই না? কত নোংরা কাজ করেছে রাত্রে বেলা, ওইসব কথা বলে লাভ নেই, চলো। গুড মর্নিং ভাইকে কোনদিন যদি বাজে পাই, ও রক্ত কুকুরকে দিয়ে খাওয়াবো, দেখবি রে বউ। গুড মর্নিং ভাই, এমএলএ নামে কলঙ্ক চুদির ভাই। গুড মর্নিং ভাই, পরের বউকে করবি, তোর বউকে কোনদিন অন্য দিন করবে, দেখবি। শালা খানকে ছেলে শুয়ারের বাচ্চা, এমএলএ হচ্ছে লোকের উপকার করবি, তারা লোকের ক্ষতি করছি খানকে ছেলে। হ্যালো হ্যালো, কে মোহাম্মদ সেলিম? হ্যাঁ আমি মোহাম্মদ সেলিম বলছি, কে বলছেন আপনি? আমি এমএলএ বিকাশ দত্ত বলছি। আরে বস ভাইজান, কেমন আছেন? ভালো আছেন তো? আরে ভালো খারাপ পরে হবে, এখন যেটা বলছি মন দিয়ে শোন। বলেন ভাইজান বলেন। বলছি তোর গুয়ার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটা ছেলে একটা মেয়ে যাবে, ঠিক আছে? যে করে হোক, যে কোনো উপায় ওই মেয়েটাকে আমার হাতে তুলে দিতে হবে। কি হয়েছে কি বড় ভাই? সে যা হয়েছে তোকে আমি পরে বলবো, তুই ওদেরকে আগে আটকা ওদেরকে। ঠিক আছে ভাইজান, চাপ লিও না, আমি আটকিয়ে দেবো। তাড়াতাড়ি যা আটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ফালতু, তোকে আমি অত সহজে ছাড়বো না রে ফালতু। তোর বইয়ের কাছে শুয়ে যে মজা আমি পেয়েছি তা কখনো ভোলার নয় রে ফালতু। কি ব্যাপার কাকা, পথ আটকালে? কোথায় চললি, কোথায়? কেন বাড়ি যাবো? বাড়ি যাবা? কোন দিকে? কেন এই শুয়ে যাবো, গিয়ে ট্রেনে চাপবো। টিকিট কেটেছিস? কেন স্টেশনে গিয়ে কাটবো। কি বললি বোকাচোদা তুই? কি গো কাকা, গাল দিচ্ছি তা? তুই স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে চাপবি? বোকাচোদা, তুই সাহস কে দিলে বে? কেন সাহস আমার কে দিল, আমার নিজের সাহস। আপনি কি, আপনি এরকম করছেন কেন? আমি কে? হ্যাঁ আরে গাল মারাইছে। কি বললি তুই? কি বললি আরেকবার বল। ঠিকই তো বলছি বড়া, তুমি গাল মেরে পথে কি এরকম করছো কেন? দাদা আপনি কে, ফালতু পথে কি আমাদের সাথে ঝামেলা করছেন? আমি এই এলাকার ডন। অত সুন্দরী রূপসী মেয়ের হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? কেন এটা আমার বউ। মিথ্যে কথা বলছিস তুই, শুয়ারের বাচ্চা। শোনা বউ, তুমি ওকে বলো তো তুমি আমার বউ লাগো। হ্যাঁ ও ঠিকই বলছে, ও আমার স্বামী, আমি ওর বউ। মিথ্যা কথা, এসব বিশ্বাস করি না আমি। তুই বড় বিশ্বাস করলি বা না করলি তারা আমার কি? কে তুই আমাকে তুই তুঙ্গারি করলি? বোকাচোদা, তো সাহস কে দিল বে? তুই বড় গাল দিবি না বলে দিলাম। আবার তুই তুঙ্গারি তো বেরি, বোকাচোদা। সারা চুদির ভাই আমাকে তুই তুঙ্গারি। ও বাবু।
এই শালা তুই এখন আমার সাথে যাবি। ভগবান ভগবান কি যন্ত্রণা ফেললে তুমি আমাকে ভগবান। এই লেওড়া ফ্যাস ফ্যাস করে কাঁদবি না, কে লিয়ে দেবো না। লেওড়ার বেটি কাঁদা মারাইছে এখানে এসে। ওই লেওড়া চুপে বাল। তো আপনি আমাকে এখানে ধরে আনলেন কেন আমার স্বামীকে মেরে? সেসব বাল আমি জানি না, আমাকে হুকুম দিয়েছে তাই তোকে এখানে ধরে এনেছি। আপনাকে কে হুকুম দিয়েছে আমাকে এখানে ধরে আনার জন্য? সে যে আমাকে ধরে আনতে বলেছে সেই লেওড়া জানে, আমি জানি না। কে সে? তার নাম নেই নাকি? সময় হলেই জানতে পারবি, এখন এই ঘরে চুপ করে থাক। আর এই ঘরের মধ্যে চারিদিকে কারেন্ট ফিট করা আছে, কোনো জায়গায় হাত দিবি না, হাত দিলেই মরে যাবি। আপনি সুসম্বন্ধে আমাকে কেন ধরে আনলেন? কে ধরে আনতে বলেছে আমাকে বলুন? অত বড় তোকে আমি কৈফিয়ত দিতে পারবো না, বস আমাকে হুকুম দিয়েছে তাই হুকুম পালন করেছি, ঠিক আছে? তা তোমার সেই বসের নামটা বলো, বস কে? সময় হলেই জানতে পারবি, এখন চুপচাপ থাক। আর যাবার আগে একটা কথা, এখান থেকে পালাবার চেষ্টা করবি না, চারিদিকে কারেন্ট লাগানো আছে, পালানোর চেষ্টা করলেই মারা পড়বি। কোন মাছরা কানকি ছেলে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। কোথায় গেলি রে? বউ কোথায় গেলি রে? কানকি ছেলে, শুয়ারের বাচ্চা, মরে তোকে আর আমি পাবো না রে। সোনা বউ রে, তোকে ছাড়া আমি একা কি করে থাকবো রে? বউ রে, তুই আমার নয় ছয় আদরের লাল টুকটুকে একটা মাত্র বউ রে। কোথায় গেলি রে বউ? আমার মা গো, আব্বা গো, আমার বুকে কি যন্ত্রণা হচ্ছে রে। ভগবান, আমি বউ হারানোর যন্ত্রণা কি করে সহ্য করবো রে? ভগবান রে, আমি কত সহ্য করবো রে? কি ব্যাপার, কি রে তোর এইভাবে কান্না করছিস? বউ হারিয়ে গেছি গো কাকা। বউ হারিয়ে গেল মানে? বউ হারিয়ে গেল মানে একটা লোক এসে আমাকে কি মার মারলো কাকা, মেরে হচ্ছে একটা কানা করে দিয়ে আমার বউটাকে নিয়ে চলে গেছে। এসব কি বলছিস তুই? তোকে মেরে তোর বউকে নিয়ে পালিয়ে গেল কে? এসে দেখতে পেয়েছিস তাকে? দেখেছি কাকা, সাদা শার্ট পরে সাদা প্যান্ট পরে খানকি চলে এসে আমার চোখে মুখে ঘুষিয়ে মেরে চোখ কানা করে দিয়ে বউটাকে নিয়ে পালিয়ে গেল। হঠাৎ করে মেরে চোখ কানা করে দেওয়ার কারণ কি রে বড়া? কারণটা তো বুঝতে পারছি না কাকা। তা তোর বাড়ি কোথায়? ক্যানিং চড়াবিদ্যা। তো এখানে কি করতেছিস তুই? সে অনেক কথা কাকা, বউ খুঁজতে এসেছিলাম, বউ খুঁজতে এসে বউ পেয়েছিলাম, বউ পেয়ে দিয়ে বউটাকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর ওই শালা তোর দুবরানির বেটা আমাকে এসে কি মার মারলো, চোখ মুখ কানা করে দিয়ে বউটাকে নিয়ে পালিয়ে গেল শালা। হ্যাঁ দা মুখ, মিথ্যে কথা বলছিস তুই। আমি মিথ্যে কথা বলছি না কাকা, আমি মিথ্যে কথা বলে ছেলে নয় কাকা। দূর বড়া, আমি কাকা নয়, যা পাই তোর বয়সী বড়া কাকা কাকা করতে খালি। তা কে তোকে মারলো, কিসের জন্য মারলো, কেন মারলো, তোর বউটাকে নিয়ে পালিয়ে গেল, কিছুই জানি না তুই? বুঝতে পারছি না, শুয়ারের বাচ্চাটাকে চিনতেই পারলাম না কে। নিশ্চয়ই তাহলে তোর কোনো শত্রুতা আছে কারোর সাথে। কি যে বলেন দাদা আপনি, ছোটবেলা থেকে একটা কুকুরকে পর্যন্ত ঢিল মারিনি, কামড়িয়ে দেবে বলে, আর আমি মানুষের সাথে শত্রুতা করবো? ভেবে চিন্তে দেখ আর ঘটনাটা খুলে বল। কি আর বলবো দাদা, কিছু বুঝতে পারছি না আমি। তা এখানে খাওয়া দাওয়া করছিলিস কোথায়, থাকছিস কোথায়? আমি এমএলএ কাকার বাড়িতে। কে এমএলএ? এমএলএ বিকাশ দত্ত, যে পার্টি করে। ও, কেসটা খুব ঘাবলা মনে হচ্ছে। ভাবলাম মানে দাদা? তোর একমাত্র জানাশোনা কি এমএলএ সাহেব ছিল নাকি আর অন্য কেউ ছিল? না না, ওই শুধু। তা ও আটকায়নি তো আবার? ও কি করে আটকাবে দাদা, ও তো আমাকে ছেড়েই দিল। তোকে তো ছেড়ে দিল না, তোকে আটকায়নি, কিন্তু তোর বউকে তো আটকাতে পারে। ঠিকই বলেছো দাদা, ও আমার বউকে মনে মনে ভালোবাসে, থাকার চেষ্টা করে, দুবার থেকেও ছিল। এবার আমি শিওর যে এই কাজ ওরই। কি হলো, চোখ বন্ধ করলি কেন? এই কাজ যদি ওর হয়, ওর গুষ্টির লেতা মেরে কেতা চাপা দিয়ে কেতাতে আগুন ধরে দেবো আমি। ওরই কাজ, ওরই কাজ। তোকে আলাভালা ছেলে পেয়েছে, লোকজন পাঠিয়ে তোকে ঘা কত দিয়েছে, দিয়ে তোর বউটাকে নিয়ে অন্য জায়গায় গ্যারেজ করে রেখে দিয়েছে। তাই নাকি দাদা, সত্যি করে? হ্যাঁ রে খেপা, হ্যাঁ। তুই জানিস এমএলএরা কত পলিটিক্স বাজ হয়? ওর পলিথিন গাড়ির মতো লেগে দেবো, আমার সাথে পলিথিন করলে এবারে। ধর বাড়া, পলিটিক্স নয় রে, পলিটিক্স নয়, পলিটিক্স। পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ ছাড়ে, ওরা কারোর কিছু জানতে দেয় না। শালা কানকে ছেলে, তাহলে মানে ওই গুদমারানি ওটা পলিথিন করে আমার বউটাকে নিয়ে পালিয়ে গেছে কানকে ছেলে। আরে ধর বাড়া, পলিটিক্স পলিটিক্স। হ্যাঁ ওই হলো বাড়া। তা এখন কি করবি ভাবছিস? এখন আবার কি করবো, এই এমএলএ সাহেবের পলিথিনে আগুন জ্বালিয়ে দেবো।
ঠিক আছে যাও। শালা খানকি ছেলে এমএলএ এত বড় পলিটিন করলো, আমার বউটাকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল খানকি ছেলে। দূর ফেদা পলিটিক্স। হ্যাঁ গো বাড়া, ওই হলো বাড়া। শালা এমএলএ সাহেব শুয়োর বাচ্চা, তুই কি মার ডুবরি গুদমারনি বেটা। কাঁচা কুঞ্চি দিয়ে ছিলে বলে শালা এমএলএ। শালা বৈদ্য আমার বুকে দিয়ে পলিটিন। পলিটিক্স পলিটিক্স। আরে হ্যাঁ গো বাড়া, বুঝতে পেরেছি পলিটিক্স আর পলিটিন একই তো বানার বালা। আমার মুখে যা বেরিয়েছে তাই তো বলছি রে মা। তো উপকার করতে এলাম, তুই আবার চটে দিস কেন আমার উপরে? শালা এমএলএ সাহেব কি কাজ করলো হ্যাঁ? এত করে বাড়ি চলে যেতাম গো। শালার পলিটিন গাড় দিয়ে ভরে দেবো আমি। পলিটিক্স। কি বাল মুখে তুমি গো? বলছি তো মাসি একই কথা। আমার নাম হচ্ছে ফালতু, তোর পলিটিন গুটিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে দেবো রে শালা এমএলএ। শালা পাগল না পায়জামা? আমার মন বলছি শালা পায়জামার ভূত। ও শালা হেরেও বোঝে না ফেরেও বোঝে না, বোঝানোটাই ভুল হলো আমার। তোর বাড়া। একটা কথা সচ্চা, আমি পাক্কা আরামির বাচ্চা। যা বলেছেন স্যার। লেওড়া কাজটা তো ঠিক চুটকি মেরে করে দিলি রে। হ্যাঁ বড় ভাই, সাপও মারলো না লাঠিও ভাঙলো না। সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে না। লে 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 লে, প্যাক মার। আপনি একটা নেন। তুই লে। বহুত দিন ইংলিশ মদ খাইনি, আজকের আমার জান ভরে খেয়ে নেবো। খা। আরো খা, তুই যা আমার কাজ করেছিস। তুই যে কাজটা করেছিস সেটা আমি দারুণ খুশি রে, কেউ জানতে পারলো না চুটকি মেরে কাজটা হয়ে গেল। ইয়ে তো সবই আপনার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসেলে রে গুদমারানি ছোড়া।